কিছুদিন প্রায় আমার খুব পিৎজা খেতে ইচ্ছে করতেছে। আমি আমার বান্ধবীদেরকে জিজ্ঞেস করলাম যে পিৎজা কোথায় পাওয়া যায়। ওরা বললো জুসি লুচিতে নাকি পিৎজা পাওয়া যায় ভালো। তো ওয়েলকাম মাই চ্যানেল শারমিন আক্তার। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অবশেষে চলে আসলাম জুসি লুচিতে। দেখি চলেন আপনাদের সাথে শেয়ার করে জুসি লুচিতে কি এমন ভালো পিৎজা পাওয়া যায়। এবং আমার বান্ধবীরা বলেছে সব থেকে ভালো পিৎজা নাকি জুসি লুচিতে আছে। তো আমিও ট্রাই করবো জুসি লুচির পিৎজা। আমার এই ভিডিও বানানো হয়েছিল প্রায় 7-8 দিন হয়েছে, কিন্তু আমি এই ভিডিও ভয়েস দিব সেই সময়টুকু আমি পাচ্ছি না। কারণ হচ্ছে কিছুদিন যাবৎ আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনার কাহিনী হচ্ছে লাক্সমিপুর জুন একটা ফেজ থেকে আমাকে নিয়ে এডিটিং করে ভিডিও ছাড়া হয়েছে। তো এডিটিং করে ভিডিও ছাড়ছো তোমরা ভালো কথা বাবুরা, এখানে কি তোমরা ভালো করে জানো তোমরা যে এইসব ধরনের ভিডিও ছাড়ো তাদেরকে আলাদাভাবে ব্ল্যাকমেল করা ভালো কথা, কিন্তু তোমরা যে পেজে ছাড়ো তাদের ফ্যামিলির অবস্থা কী হয়, তার মেন্টালি অবস্থা কী হয়। আমিও কিন্তু এই ভিডিওর কারণে আমি কিছুদিন যাবৎ শিখছিলাম, এতটা অসুস্থ ছিলাম, মেন্টালিটি আমার খুবই খারাপ ছিল। আমি জানি না কি থেকে কি করব, তখন আমার এমন অবস্থা হয়েছিল। আসলে আপনারা যারা এসব ভিডিও নিয়ে এডিটিং করেন তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমি আপনাদেরকে কি বার্তা দিব আমি জানি না, আর আপনাদেরকে বার্তা দেওয়া কি আমার উচিত হবে কি না, কারণ সুস্থ মস্তিষ্কের লোকগুলাই এরকম ভিডিও কখনোই বানাইতে পারে না। তবুও যারা এই ধরনের পেজের মধ্যে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে ছাড়েন তাদেরকে আমি একটা কথা বলি, ভাইয়া আপনাদের যেরকম একটা ফ্যামিলি আছে, যাদের ভিডিওগুলো এডিটিং করে আপনারা ছাড়েন তাদেরও একটা ফ্যামিলি আছে। সো এই ভিডিওগুলো দেখার পর তাদের মনের মানসিকতার অবস্থা কী হবে, তারা কি কেউ যদি হয়তো আপনারা ভুলভাল এডিটিং করে বানিয়ে ফেলছেন, কিন্তু কেউ যদি গলায় ধরে দেয় বা কোনো ধরনের কোনো প্রবলেম হয় বা হার্ট অ্যাটাক করে, এগুলোর দায়ভার কারা নেবে? আপনারা কি নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন? যাই হোক ভাইয়ারা, আপনারা যখনই এইসব ধরনের ভিডিও বানাবেন একটু খেয়াল রাখবেন যে আসলে সত্য মিথ্যা যাচাই করে এগুলা ছাড়বেন। আর যারা এক পেজ থেকে অন্য পেজে নিয়ে এগুলা ছাড়েন তাদেরকে একটা কথা বলি, আগে এডিটিংয়ে ভিডিওগুলার দেখবেন আসলে কি এটা আসল না নকল, ওইদিকে খেয়াল রেখে তারপরে ভিডিওগুলো ছাড়েন। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা কথা বলি, যারা এই ধরনের ভিডিওগুলো দেখেন তারা একটু এই এডিটিং করা ভিডিওগুলো এগুলাতে একটু প্রতিবাদ করবেন। কারণ হচ্ছে সবারই একটা ফ্যামিলি আছে, সবারই একটা মান সম্মান আছে। সেই জায়গা থেকে যদি এই ধরনের ভিডিওগুলো ছাড়া হয় তারা কই যাবে? আপনারাও যদি সাথে সাথে তাদের সাথে তাল মিলিয়ে হাতের তালি দেন তাহলে কি আর হবে? আপনারা একটু অন্তত সতর্ক হওয়ার চেষ্টা করুন, অন্তত ভিডিওগুলো সাপোর্ট না করার চেষ্টা করুন, প্রতিবাদ করার চেষ্টা করুন, তাহলে ওরা এ ধরনের ভিডিও করার সাহস কখনোই পাবে না। আপনারা একটা ভিডিও দেখলে কমেন্টস এমনভাবে করেন মনে হয় যে তার কি না কি হয়ে গেছে। আমি খেয়াল করে দেখেছি আমার কিছু কিছু মানুষ আছে, ফ্যান ফলোয়ার আছে বা অনেকেই আছে যে খুবই জ্ঞানী, তারা কখনোই এই ধরনের বিশ্বাস করে না। অবশেষে আধা ঘন্টা অপেক্ষা করার পর চলে আসছে আমার প্রিয় পিৎজা, সাথে হচ্ছে চিকেন ছিল, দেন হচ্ছে আমার সব থেকে ফেভারিট পিৎজাটা আমি খেয়ে দেখবে এখন কতটা মজা তাদের। হ্যাঁ, আমি তাদেরকে পিৎজাটার পয়েন্ট দিতে পারি 10-8, কারণ হচ্ছে তারা অন্যান্য খাবারগুলো তৈরি, আর আমার সবথেকে বেশি পছন্দ হচ্ছে পিৎজা ঢাকাতে। তো সেক্ষেত্রে আমি তাদের থেকে বেশি কখনোই দিব না। আর হ্যাঁ, চিকেনটা খুবই মজা ছিল আর সব থেকে বড় কথা হচ্ছে আমি স্পাইসি ঝাল টাইপের খাবারগুলো আমি খুবই পছন্দ করি, খুবই পছন্দ। আমার মতো মনে হয় না কেউ এত বেশি ঝাল খায়। তো অবশেষে আমি বলতে পারবো যে ওদেরকে আমি পিৎজাতে 10-8 দিতে পারি, কারণ হচ্ছে তারা হচ্ছে অলওয়েজ ইন টোটাল সব খাবার তৈরি করে। যেহেতু পিৎজা বারে শুধুই পিৎজা, তাহলে তাদের তুলনায় কখনো হয় না। আর হচ্ছে তাদের এখানকার ডেকোরেশন সব কিছু মিলে আমার কাছে জাস্ট ওয়াও লেগেছে। আপনি যেখানে খুশি সেখানে পিক তুলতে পারবেন, যেখানে খুশি সেখানে হাঁটতে পারবেন, ভিডিও করতে পারবেন। আর হ্যাঁ, বসার সিস্টেমগুলো তো কি বলবো, জাস্ট অসাধারণ। তো আপনারা সবাই আমার আগে হয়তো এই জুসিলিসিতে চলে আসছেন, কিন্তু আমি প্রায় অনেক দিন পরে পিৎজা রসুল্লা এখানে আসা পড়েছে। না হয় হয়তো আমার এখানে আসা পড়তো না, আর না আসলে আমি জানতেই পারতাম না এত সুন্দর একটা পিৎজা পাওয়া যায়। দেন হচ্ছে যদিও 10-8 দিয়েছি, তারপরেও ভালো, খাবারটা খারাপ ছিল না। আর সেখানকার ডেকোরেশনগুলো খুবই সুন্দর ছিল। দেন হচ্ছে যেদিক সেদিক তাকিয়েছে একদম মনে হয়েছে ঢাকা শহরের ফিল নিচ্ছি আমি। আর আমাদের লক্ষ্মীপুরে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো তৈরি হচ্ছে আসলে আমি জানতাম না। আমি যদি লক্ষ্মীপুর শহরটা ঘুরে ঘুরে না দেখতাম আমি কখনো বুঝতেই পারতাম না যে এতটা সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো পাওয়া যায় এখানে। আমি সবসময় ভাবতাম যে ঢাকা শহরে হয়তো সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো আছে, কিন্তু লক্ষ্মীপুরে অত ভালো রেস্টুরেন্ট নাই পিক তোলার মতো বা ঘোরার মতো বা ভিডিও করার মতো। তো অবশেষে আমি বলবো যে আপনারাও আসেন জুসিলুসিতে, আর সবাই আমার লাইক কমেন্ট করতে ভুলবেন না।